রিক্সাওয়ালাদের কোনো ঠিক ঠিকানা নেই। যখন যেখানে মনে হলো আমরা রাস্তার রাজা, আমি চালাচ্ছি রয়্যাল এনফিল্ড রিক্সা, আমার রিক্সাকে আমি যেদিকে ঘুরাবো, যা করব, বাকি সব গাড়িকে মেনে নিতে হবে। 12 রাস্তার মোড় পার করছি। এই মোড়টা খুবই ডেঞ্জারাস, কারণ হচ্ছে 12টা রাস্তা একটা পয়েন্টে এসে মিট করেছে। ওই জন্য কী করতে হয়, সব দিকটাই ফলো করতে হয়, করে যেতে হবে। ইচ সাইডে 4টা করে, আর অপোজিট 2 সাইডে 2টা করে, তাহলে 4 4 2 2, তার মানে টোটাল 12টা রাস্তা এখানে মিট করছি। 1:45 আমরা এখন আছি বিমান চত্বরে। বিমান চত্বরে বিমান দেখতে পাওয়া যাচ্ছে। আবার রওনা দিলাম। এবার আমরা বিমান চত্বর থেকে যাব হচ্ছে কোন দিকে, সেটা আপনারা থাম্বনেল থেকে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন। তো বাকিটুকু আমরা যেতে যেতে দেখি যে কোন দিক দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিমান চত্বর থেকে 12 রাস্তার দিকে যাচ্ছে রাস্তাটা। এখানে বলা হয় নতুন বাইপাস রোড। বড় বড় শহরে বড় বড় ঘটনা ঘটে। তো আমরা যেখানে ছিলাম, আমাদের প্লেলিস্ট রাজশাহী সিটি স্ট্রিটস। এখন আমরা রাজশাহী সিটি স্ট্রিটসের বিমান চত্বর থেকে বুধপাড়া রাস্তা যেটা, এবং বুধপাড়া ফ্লাইওভার দিয়ে বিহাস গেট হয়ে কাজলা পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তাটা দেখব। আপনারা যদি কখনো মনে করেন যে আমরা হচ্ছে বিকাল টাইমে বা কোনো একটা ছুটির দিনে ঘুরতে বের হব, রাজশাহী শহরের মধ্যে কোথায় ঘুরবো, কী করব, এরকমের জন্য করতে পারেন। জাস্ট 1 ঘন্টার জন্য একটা যদি রিক্সা রিজার্ভ করেন, বা যদি হচ্ছে গাড়ি থাকে আপনাদের, তাহলে তো খুবই ভালো। মোটরসাইকেল থাকলে তো আরও সুন্দর। যদি আপনারা মনে করেন যে বিকাল টাইমে ভালো লাগছে না, কোনো একটা নতুন জায়গাতে ঘুরি, কোনো নতুন জায়গাতে ঘুরে আসি, যারা রাজশাহীতে থাকেন তারা কম বেশি অনেকেই জানেন। আবার অনেকেই রাস্তার সম্বন্ধে নর্মালি যদি যাতায়াত না থাকে এদিকে, তাহলে এদিকের হচ্ছে সম্বন্ধে খুব একটা আইডিয়া নাও থাকতে পারে। 12 রাস্তার মোড় পার করছি। এই মোড়টা খুবই ডেঞ্জারাস, কারণ হচ্ছে 12টা রাস্তা একটা পয়েন্টে এসে মিট করেছে। ওই জন্য কী করতে হয়, সব দিকটাই ফলো করতে হয়, করে যেতে হবে। তো রাজশাহী শহরের এই যে দৃষ্টিনন্দন যে রাস্তাগুলো হয়েছে, এগুলোর ব্যবহার খুবই কম ব্যবহার বলতে, যে মানুষগুলো এদিক দিয়ে সচরাচর থাকে যারা, তারা হচ্ছে এদিক দিয়ে যাতায়াত করে। তাছাড়া এমনি যে সিটির যে গ্যাঞ্জাম, যে শহরের যে চাপ, যে বা গাড়ি ঘোড়া বাস ট্রাকের, এগুলোর চাপ এদিকে নাই। এটা শহরের মধ্যেও গ্রাম বলা যেতে পারে। তবে একসময় এই সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, বা ওই সাইডে যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো একসময় মানে পানির দরে বিক্রি হতো, বিঘাতে বিক্রি হতো। এখন ইঞ্চিতে বিক্রি হওয়ার মতো অবস্থা। মানে এই রাস্তা হয়ে যাওয়ার পরে এমন দাম বেড়েছে এখানে, কেউ যদি বাসা করতে যায়, তাহলে তার যে টোটাল যে বাজেট, সে বাজেটটা তার জমি রেজিস্ট্রি করতেই হয়তো বা খরচ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। এখানে দেখেন ডাম্প ট্রাকগুলো বালু নিয়ে যাচ্ছে। এইটাই রাস্তার মেন, এই বাহনগুলোই চলে। ওপর দিকে আপনারা হচ্ছে গাছগুলো দেখেন কি সুন্দর। আমি জানি না ক্যামেরার ভিউটা কেমন লাগছে, যেহেতু মোটো ব্লগিং স্টার্ট করলাম আজকে 2nd ডে। তো দেখেন রাস্তাগুলো এত সুন্দর। এখানে যখন হচ্ছে আপনার আবার ফুল আসবে, গাছে হচ্ছে পাতা হবে ঠিকভাবে, তখন এত সুন্দর লাগে রাস্তাগুলোতে যেতে। তখন আপনাদের আবার আমি এর দিকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা এখন আছি বিমান চত্বর থেকে বুধপাড়া যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে আমরা অলরেডি দায়রাপাকের মোড় পার করে এসেছি। এদিকে ডিফারেন্ট মোড় আছে, কিন্তু এই মোড়গুলো ওরকমভাবে নেমিং করা নাই কোথাও। তাও আমরা এটা দেখি, নতুন বুধপাড়া বাইপাস মোড়। এখন আমরা চলে এসেছি বুধপাড়া ফ্লাইওভারের কাছাকাছি। আমরা এখনই ফ্লাইওভারে উঠবো। আশা করি আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর সি ডাইন বলে রেস্টুরেন্ট আছে। এই হচ্ছে বুধপাড়া ফ্লাইওভার। এটাও একটা ফ্লাইওভার না, বুধপাড়া ওভারপাস। মানে এটাও ওই এর আগে যখন দিন যেটা দেখলাম, আগের ব্লগটাতে আমরা দেখেছি যে হচ্ছে RDA ওভারপাস, সিমিলার টু দ্যাট এটা হচ্ছে বুধপাড়া ওভারপাস।
আপনাদেরকে আমার স্কুটিটা একদিন দেখাতে ইচ্ছা করে। আপনারা কি দেখতে ইন্টারেস্টেড? কমেন্ট করে অবশ্যই একটু জানাবেন তো যে আমার স্কুটিটা আপনারা দেখবেন কি না, কেমন দেখতে, কি গরিবের একটা স্কুটি। গরিব না, আমরা যা আছি সবাই ভালো আছি। আমরা যদি মনে করি যে আমরা ভালো আছি, তাহলে কিন্তু দেখবেন আপনি ভালো আছেন। আপনি যদি সন্তুষ্ট থাকেন মনের দিক থেকে, তাহলে কি হয় যে মনের দিক থেকে সন্তুষ্ট থাকলে আপনার যেটুকু পুঁজি, যেটুকু রুজি, সেটুকু নিয়ে আপনি অনেক সুখে আছেন। এদিকে কি সুন্দর বাগান করছে। হচ্ছে এই রাস্তা থেকে মেন রাস্তায় উঠে যাব, ন্যাশনাল হাইওয়ে 6-এ আমরা উঠে যাব, N6-এ। বাম দিকে চলে গেলে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, বাম সাইডে চলে গেলে হচ্ছে কাটাখালি পড়বে। আর হচ্ছে আমরা ডান দিকে চলে যাব, ডান দিকে হচ্ছে বিনোদপুর, কাজলা, এগুলো। এই এলাকাটার নাম হচ্ছে 14 পাই। একা পাই, দুইটা পাই, 14 বার পাই। পাই হচ্ছে একটা খাবার, যেটা হচ্ছে ব্রিটিশরা খুব খায়। তবে বাংলাদেশে পাই খাবারটাকে হচ্ছে ব্রিটিশরা চালু করতে পারেনি। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত আমরা সবাই থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাইকে আল্লাহ হাফেজ।